আজকে আমরা আলোচনা করছি বৈঠকখানার ভূতের গল্প নিয়ে। গল্পটা বলছেন অঘোরবাবু, একজন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। নিজের বৈঠকখানায় বসে নাতিদের শোনাচ্ছেন, মানে তার নিজের জীবনের এক বেশ অলৌকিক একটা ঘটনা। হ্যাঁ, এই গল্পটা আসলেই খুব ইন্টারেস্টিং। ঘটনাটা একদম ওর চাকরির শুরুর দিকের। আচ্ছা। বর্ধমান জেলার বেশ ভেতরের দিকে একটা গ্রাম, সেখানে উনি নতুন পোস্টমাস্টার। আচ্ছা। তো খুব উৎসাহ কাজ নিয়ে প্রায় গভীর রাত পর্যন্ত উনি চিঠি বিলি করতেন। যদিও গ্রামের মোড়ল ছিলেন অনাথ বাবু, উনি কিন্তু বারবার বলতেন রাতে বেরোয়ও না। এখানেই তো ব্যাপারটা, মানে একদিকে কাজের প্রতি নিষ্ঠা, নতুন চাকরির উদ্যম, ঠিক, আর অন্যদিকে গ্রামের পুরনো মানুষের অভিজ্ঞতা, তাদের সাবধানবাণী। এই দ্বন্দ্বটা কিন্তু অনেক গল্পেরই উৎস। একদম। তো সেই রকমই এক বর্ষার রাত, খুব ঝড় বৃষ্টি হচ্ছে, চিঠি বিলি করে ফিরছেন অঘোরবাবু। ওহো। মাঝপথে ভয়ঙ্কর ঝড়, বাজ পড়ছে খুব কাছে, মানে কোথায় যাবেন? হ্যাঁ, ওই অবস্থায় তো চারিদিক অন্ধকার। মাঠের মধ্যে হঠাৎ দেখলেন দূরে একটা পাকা বাড়িতে আলো জ্বলছে। আশ্রয় পাওয়ার মতো জায়গা। হ্যাঁ, তাই ভাবলেন, সেদিকেই গেলেন। কাছে গিয়ে দেখেন বাড়ির সামনে লেখা শখের